একজন বয়স্ক ঠাকুমার সঙ্গে দেখা হওয়ার পর জীবনের প্রতিটা সত্যি কথা বলে দিত এবং প্রতিটা কথাই তার জীবনে মিলে যেত। আজ আমি সেই ঘটনাই আপনাদের শোনাব। নমস্কার ভৌতিক না অলৌকিক চ্যানেলের প্রতিটা শ্রোতা বন্ধুদের, আশা করি আপনারা সুস্থ এবং আনন্দেই আছেন। আজ আমি যে ঘটনাটা আপনাদের শোনাবো তখন আমি ক্লাস 8-9-এ পড়ি। আমার স্কুলের ম্যাথসের দিদিমণির কাছ থেকে এই গল্পটা ঘটনাটি শোনা এবং সত্য ঘটনা। দিদিমণির সঙ্গেই এই ঘটনাটা ঘটেছিল। আচ্ছা, এখানে আমি দিদিমণির বাড়িটা আগে বলে দিই। দিদিমণির বাড়ি ছিল দুর্গাপুরে। দিদিমণি ম্যাথামেটিক্সে অনার্স নিয়ে বিএসসি পাস করার পর বিএড ট্রেনিং নেওয়ার জন্য পাশের গ্রামে কটা স্টেশনের পরই বিএডের কলেজ ছিল, সেখানে যার জন্যে ট্রেনে চেপে যেতে হতো সেখানে। আর দিদিমণির সঙ্গে যেত আরও 10-12 জন বন্ধু যেত। তো এরকমই প্রত্যেক দিন তারা কলেজ করতো ট্রেনে চেপে, আবার বাড়িও চলে আসতো। যদিও হোস্টেলের ব্যবস্থা ছিল, কিন্তু বাড়ি থেকে হোস্টেলের থাকার অনুমতি ছিল না, যার জন্যে প্রত্যেক দিন ট্রেনে চেপেই যাতায়াত করতে হতো। এই রকমই একদিন দিদিমণি কলেজ যাচ্ছে, দিদিমণির বন্ধুরাও যাচ্ছিলেন। তো এত ট্রেনে ভিড় ছিল এবং দিদিমণির সেদিন শরীরটাও খারাপ ছিল। সবাই চাইছিল দিদিমণি বসুক, যার জন্যে কোনো রকমে একটা সিট পাওয়া গেছে, সেই সিটে দিদিমণি গিয়ে বসলো। এরপর দিদিমণি বসার পর দিদিমণির সামনেই একজন বয়স্ক বুড়ি বসেছিল। তো সেই বুড়ি মানুষ দিদিমণির দিকে, যেমন 5 জন বসে থাকে সবাই মিলে, সেরকম মানে ট্রেনের প্যাসেঞ্জাররা বসে থাকে সিটে, সেরকমই বয়স্ক ভদ্রমহিলা আর 5 জনের মতোই বসেছিলেন। কিন্তু দিদিমণির দিকে ওনার একটা অন্যরকম দৃষ্টিতে, এক দৃষ্টিতে যাকে বলে, দিদিমণির দিকে সমানে তাকিয়েছিল। কিন্তু সেটা দিদিমণি অত খেয়াল করেনি, কারণ বললাম দিদিমণির শরীরটা সেদিন খুব খারাপ ছিল। সেটা খেয়াল করেছে দিদিমণিরই এক বন্ধু। তো সেই জিনিস খেয়াল করার পর দিদিমণিকে ডেকে নেয়, বলে যে তুই ওখান থেকে উঠে আর তো এই পরের তার 2 স্টেশন পরই আমরা নেমে পড়বো, কারণ ওই বয়স্ক ভদ্রমহিলার চাউনিটা ঠিক ভালো লাগছে না। আর বয়স্ক ভদ্রমহিলার বিবরণটা আগে দিয়ে দিই। বয়স্ক ভদ্রমহিলা পরনে ছিল সরু ইঞ্চিপার একটা সাদা শাড়ি, আর গায়ের রং কালো, আর মাথায় পাকা চুল, একটা খোঁপা বাঁধা, চোখগুলো কঠোরাগত, যেন মনে হচ্ছে বেরিয়ে আসছে, এরকম টাইপের ছিল। কিন্তু এক দৃষ্টিতে দিদিমণির দিকেই সে তাকিয়েছিল। সেটা দিদিমণির বন্ধুরা লক্ষ্য করার পর দিদিমণিকে ডেকে নেওয়াতে দিদিমণি উঠে চলে আসে। তো তারপরে কলেজে যে যা সব বন্ধুরা মিলে চলে গেছে, সবাই মিলে কলেজে যাওয়ার পর ক্লাস করেছে। ক্লাস করার পর এবার বাড়ি ফেরার সময় সবাই মিলে একসঙ্গেই বাড়ি ফিরেছে। বাড়িতে যখন আসে তখন দিদিমণি দেখে, দিদিমণি, আমি বললাম সবার শেষের যে স্টেশনটা, সেই স্টেশনে দিদিমণি নামতো, আর মাঝের স্টেশনে তাদের বন্ধুগুলো সবাই নেমে পড়তো। দিদিমণি একাই ট্রেনে বসে আছে, আর সেই বয়স্ক ভদ্রমহিলা আবার পুনরায় দিদিমণির সামনে বসে। তখন দিদিমণিকে দেখে মানে মিটমিট করে হাসছে, আর কিছু বিড়বিড় করে বলছে। সেইগুলো দিদিমণি যখন লক্ষ্য করলো, দিদিমণি তখন বললেন যে আপনি কি আমায় কিছু বলবেন, আমায় কি কিছু বলতে চান? তখন বয়স্ক ভদ্রমহিলা বলল যে তুই আমার নাতনির মতো দেখতে, তোকে দেখে আমার নাতনির কথা মনে পড়লো। আর যদি আমার নাতনি বেঁচে থাকতো এরকম তোর মতনই হতো। আমি তোকে দেখে তাই আমি নাতনির কথা ভাবছি, এর বেশি আর কিচ্ছু না। তো দিদিমণি বললো যে ঠিক আছে, উনি যখন নাতনির মতো মনে করেছে, উনি তাহলে আমার ঠাকুমা হচ্ছেন। তো দিদিমণি তাকে ঠাকুমা বলেই সম্বোধন করতে লাগলো। তারপরে বলল আপনি কোথায় নামবেন? তখন বললো আমি দুর্গাপুরেই নামবো, দুর্গাপুরে আমার মেয়ের বাড়ি। দিদিমণি বললো আমিও তো ওখানেই নামবো, তাহলে চলুন একসঙ্গেই যাব। কিন্তু দিদিমণিদের পাড়া আর ওর মেয়ের পাড়া একটু দূরে ছিল। দিদিমণির পাড়াটা ছিল অন্যদিকে, আর ওর মেয়ের পাড়াটা ছিল অন্যদিকে। তারপর দিদিমণি টোটো করে তার বাড়ি চলে আসে, আর বুড়িটা মানুষটা ওখানেই দাঁড়িয়ে রইল, হয়তো টোটো পেয়ে তার মেয়ের বাড়ি চলে গেছে। দিদিমণি আর সেটা লক্ষ্য করেনি। এরপর পরের দিন আবার দিদিমণি ট্রেনে করে কলেজ যাবে বলে দাঁড়িয়ে আছে স্টেশনে, দেখে আবার সেই বয়স্ক ঠাকুমাটা। সেই ঠাকুমাটা দিদিমণির সঙ্গে যেহেতু আগের দিন পরিচয় হয়েছিল, দিদিমণির পাশে এসেই দাঁড়ালো এবং দিদিমণির প্ল্যাটফর্মেই উঠল।
তো দিদিমণিকে জিজ্ঞেস করছি কোথায় যাও তোমরা, কি পড়াশোনা, টুকটাক অনেক রকমের কথাবার্তা হচ্ছে। দিদিমণি বললো আমরা কলেজ করতে যাই, পড়াশোনা করি, এরকম পড়ছি। সে বয়স্ক মহিলা তো, অশিক্ষিত, মানে খুব একটা বড় লোক ঘরে না, গরিব ঘরেরই মতো, সে অত বুঝতে পারলো না। তো সেই দিদিমা, এই বয়স্ক ঠাকুমা ওই দিদিমণিকে বলল যে দেখ, তোর না কিন্তু একটা বদনাম আসবে, তুই খুব সাবধান থাকিস, এবং তোর যে প্রিয় বান্ধবী সেই তোকে বদনাম দেবে। যে বান্ধবীটা তোকে তুলে নিল, আমি যখন সেদিন প্রথম দিন তোর দিকে তাকিয়েছিলাম এবং ওই বান্ধবীটা তোকে ডেকে নিল, আমি তাকিয়ে আছি বলে, সেই বান্ধবীর দ্বারাই তোর একটা বদনাম আসবে। তখন তো দিদিমণি বলে যে দূর, ও আমার এত প্রিয় বান্ধবী, ও আমাকে কি বদনাম দেবে। তুমি কি বলছো ঠাকুমা, তুমি আমার বন্ধুদের সম্পর্কে কিছু জানো না তো, তাই এইসব কথা বলছো। তখন ঠাকুমা বললো যে ঠিক আছে, দেখা যাক, আমিও রয়েছি, তুইও রয়েছিস, আর তোর সাথে আমার ঠিক দেখা হবে, প্রায় দিনই দেখা হবে, এবং এই স্টেশনেই দেখা হবে। তখন দিদিমণি বললো আপনি কি তাহলে মেয়ের বাড়িতেই থাকেন? তখন বললো যে না, আমি মেয়ের বাড়ি থাকি না, তবে এই স্টেশনেই আমার দেখা হবে তোর সাথে। এরপর দিদিমণি যথারীতি কলেজে চলে এসছে স্টেশনে। সেদিন বন্ধুরা অন্য প্ল্যাটফর্ম কামরায় উঠেছিল, দিদিমণির কামরাতে ওঠেনি। তারপর কলেজের স্টেশন থেকে নেমে সবার সাথে দেখা হলো, সবাই মিলে চলে গেল। চলে যাওয়ার পর ক্লাস করলো, ক্লাস করার পর যে যেমন প্রত্যেক দিনের মতো বাড়ি যায়, বাড়ি চলে গেল। এইভাবে যেতে যেতে দুদিন পর দিদিমণি ওই বন্ধুগুলোর সঙ্গেই একসঙ্গে ট্রেনে উঠে ক্লাস যাবে বলে ঠিক করলো, ক্লাসে যাবে বলে। দিদিমণি আগে উঠেছে, তারপর বন্ধুগুলো উঠেছে। তো সেদিন ট্রেনে প্রচণ্ড ভিড়, আর দিদিমণি সেদিন বসার জায়গা পায়নি, বন্ধুদের সঙ্গেই দাঁড়িয়েছিল। হঠাৎ করে দিদিমণির যে সব থেকে বেস্ট ফ্রেন্ড, তার কানের দুলটা না খুঁজে পাচ্ছে না, একটা দুল রয়েছে আর একটা দুল নেই। আর যেহেতু দিদিমণি পেছনে, ওই বন্ধুর পেছনে দাঁড়িয়েছিল, সবাই গিয়ে বলল যে ওই তাহলে চুরি করেছে কানেরটা, মানে ওর গা ঘেঁষেই দিদিমণি দাঁড়িয়েছিল, আর সেই দিদিমণির বেস্ট ফ্রেন্ড। তখন সবাই বললো যে না, তাহলে ওই চুরি করেছে। ওর ব্যাগ ট্যাগ সার্চ করা হলো, করা হলো যে ও নিয়েছে কিনা। এইভাবে যখন করা হলো, তখন দিদিমণি স্বীকার করছে না আমি ওর দুল নিইনি, কিন্তু ওকে কেউ বিশ্বাস করছে না। এটা একটা দিদিমণি বিরাট আঘাত পেয়ে গেল, এবং আঘাত পেয়ে যাওয়ার পর দিদিমণি, এটা একটা অপমান, আঘাত এবং কষ্ট তিনটেই দিদিমণির মধ্যে হলো, যার জন্যে দিদিমণি প্ল্যাটফর্মে নেমে আর সেদিন কলেজ গেল না, কাঁদতে লাগলো। প্ল্যাটফর্মেই বসে বসে একটা বেঞ্চে কাঁদতে লাগলো যে আজ আর কলেজ যাবো না, আমি বাড়ি চলে যাবো, আমার মাথায় এতখানি অপবাদ দিল, এতখানি বোঝা চাপাই দিল। তারপরে দিদিমণি কাঁদতে কাঁদতে পরের ট্রেনে বাড়ি চলে এসছে। বাড়ি চলে আসার পর খুব মন খারাপ সেদিন, যে আমার নামে এরকম মিথ্যে বদনাম দিল, আমি তো এই কাজটা করিনি, আমার নামে এরা মিথ্যে বদনাম দিল। তারপর নিজের ঘরে শুয়ে আছে, সে তখন গ্রীষ্মকাল, জানলা খুলে শুয়ে আছে। শুয়ে থাকার পর হঠাৎ দেখছে সেই বুড়িটা জানলার পাশ দিয়ে যাচ্ছে। যেতে যেতে একটু থমকে দাঁড়ালো, কিন্তু কোনো দিকে তাকায়নি, সে যাচ্ছে। যেতে যেতে দিদিমণির জানলার কাছে স্পিডটা একটু কমিয়ে দিল, কমিয়ে দিয়ে আবার যেতে লাগলো। তখন দিদিমণি সেটা দেখতে পেয়েছে। তখন তারপরে দিদিমণি বাইরে বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে বলছে ও ঠাকুমা, তুমি যে কথাটা বলেছে সেটাই মিলেছে, এরকম বলতে বলতে ছুটতে লাগলো যে যদি ঠাকুমাকে দেখতে পাই কোথাও দিয়ে। চারিদিকে দেখতে লাগলো, কিন্তু কোথাও আর দেখতে পেলো না। তা দিদিমণি ভাবলো যে বোধহয় কাছেই তো মেয়ের বাড়ি চলে গেছে, এর পরের দিন যখন ঠাকুমার সাথে দেখা হবে আমি এই কথাটা বলবো বলে দিদিমণি ঘুমিয়ে পড়লো। তো পরের দিন আবার দিদিমণি কলেজ গেছে, ঠাকুমাটাও যথারীতি দিদিমণির সঙ্গে দেখা হয়েছে, ওই ট্রেনেই যাচ্ছে। তখন দিদিমণি ঠাকুমাটাই বলছে দেখলি তো, আমি যেটা বলেছিলাম মিললো, তোরই প্রিয় বন্ধু তোর নামে বদনাম দিল। তখন দিদিমণি বলে যে একদম ঠিক বলেছো, আমি তাই তোমাকেই তুমি কালকে রাতে আমার জানলার পাশ দিয়ে গেলে, আমি তোমায় ডাকলাম, তুমি তো সাড়া দিলে না। তখন বুড়ি মানুষটা চুপ করে রইল, আর কোনো কথা বললো না। তারপর দিদিমণি কলেজ চলে গেছে। কলেজ যাওয়ার পর যেমন প্রত্যেক দিন কলেজ করে, ক্লাস করে বাড়ি এসছে। এবার দিদিমণির পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষা হয়ে গেছে। এরপর ওই বুড়িটার সাথে আবার 1 মাস পর দেখা, যেদিন দিদিমণির রেজাল্ট বেরোবে সেদিন দেখা। দিদিমণির রেজাল্ট আনতে যাচ্ছে কলেজে, বুড়িটার সাথে হঠাৎ দেখা। তো বুড়িটা ওকে, তখন দিদিমণি বলছে যে তুমি এতদিন কোথায় ছিলে, এতদিন পর, মানে এত ভালো, দিদিমণিরও কথা বলে ভালো লেগে গেছে, বুড়িটারও ওকে নাতনি বলেই ভালোবাসে। তখন বলছে তুমি এতদিন কোথায় ছিলে ঠাকুমা, তোমার সাথে আমার দেখা হয়নি, তুমি জানো আজ আমার কলেজে রেজাল্ট বেরোবে, আমি রেজাল্ট আনতে যাচ্ছি। তখন দিদিমণিকে বলেছিল যে তুই সবার সেরা রেজাল্ট করবি,
তুই দেখে নিস, আমার কথাটা মিলিয়ে নিস। তখন বলছে দূর, আমার থেকে কত ভালো ভালো ছেলে মেয়ে আছে, তোমার ধারণাই নেই, তুমি জানো না, ওরা সব পড়াশোনায় অনেক ভালো আমার থেকে, আমি অত ভালো রেজাল্ট করতেই পারবো না, এরকম দিদিমণি আর কি বলেছিল ওই ঠাকুমাটাকে। তখন ঠাকুমাটা মুচকে হেসে সরে গেল। তারপর ও যথারীতি কলেজে গেছে, কলেজে গিয়ে রেজাল্ট বেরিয়েছে। মা দেখা গেল দিদিমণি সব থেকে ভালো রেজাল্ট করেছে আর সব বন্ধুদের থেকে। সবাই তো হাঁ হয়ে গেল যে ও দিদিমণি তখন অতটা ভালো, দিদিমণির থেকেও আর যারা ছেলে মেয়েগুলো ছিল দারুণ ভালো ভালো ছিল, তারা পড়াশোনায় দারুণ ভালো ছিল এবং তাদের মার্কস দিদিমণির থেকেও বেশি ছিল। কিন্তু সেবারে দিদিমণি সত্যিই ভালো রেজাল্ট, সবার থেকে ভালো রেজাল্ট করলো। দিদিমণি মনে মনে ভাবলো ওই বুড়ি বা ঠাকুমাটা আমায় যা বলেছিল তাহলে তো তাই হলো। তারপর দিদিমণি ঠিক করলো ওই বুড়ি ঠাকুমার সাথে আজকে দেখা হলে বলবো তুমি কি খেতে ভালোবাসো বলো, তোমাকে আমি তাই খাওয়াবো। তারপর বুড়ি ঠাকুমার সাথে আর দেখাই হলো না, আবার দেখা হলো না, অনেক দিন পর আবার দেখা হলো, আর দেখাই হয় না। দিদিমণি অপেক্ষা করে থাকে যদি বুড়ি ঠাকুমাটাকে দেখতে পায় কিছু খাওয়াবো, ওর কথাই তো সত্যি হলো, ওই তো একমাত্র বলেছিল আমি ভালো রেজাল্ট করব, কিন্তু যদি কোথাও দেখতে পাই, কোথাও দেখতে পেলো না। পাশে পাড়ায় মেয়ের খোঁজ করলো, কিন্তু দিদিমণি ওর মেয়ের ঠিকানা বা জামাইয়ের নাম কিছুই জানে না, মানে জিজ্ঞেসও করেনি ঠাকুমাকে, আর ঠাকুমাও বলেনি কো। তাও খোঁজ টোঁজ করে দেখলো যদি দেখতে পায় মেয়ের বাড়িতে বুড়িমাকে, তাও দেখতে পেল না। আবার এইভাবে যেতে 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 একদিন দিদিমণির জারতুতো দিদির বিয়ের ঠিক হলো। বিয়ের ঠিকঠাক হওয়ার পর দিনক্ষণ ঠিক হয়ে গেল। দিনক্ষণ ঠিক হয়ে যাওয়ার পর দিদিমণি ড্রেস কিনতে গেল আর কি, ট্রেনে চেপে অন্য একটা জায়গায় ড্রেস কিনতে যাচ্ছিল। তো বিয়ের বাড়িতে পরবে সুন্দর সুন্দর ড্রেস কিনতে যাচ্ছিল। তখন হঠাৎ করেই আবার ওই বুড়ি ঠাকুমাটার সঙ্গে দেখা হয়ে গেল দিদিমণি। তখন বুড়ি ঠাকুমাটাকে বলছে তুমি এতদিন কোথায় ছিলে, তোমাকে এতদিন দেখতে পানি, তুমি জানো তোমার কথা মতো আমি কত ভালো রেজাল্ট করেছি, সবার থেকে ভালো রেজাল্ট করেছি, বলো তুমি কি খাবে, তুমি যা খেতে চাইবে আমি তোমাকে তাই খাওয়াবো, বলো তুমি কি খাবে, তুমিই একমাত্র বলেছিলে আমি ভালো রেজাল্ট করব এবং আমি খুব আনন্দ পেয়েছি আমার রেজাল্ট দেখে, বলো তুমি কি খাবে, মানে খুব জোর করছে বলো বলো। কিন্তু বুড়ি ঠাকুমার সাথে হেসেই যাচ্ছে, বলছে না রে তুই আমার নাতনি, তোর কাছে কি খাবো, তোর কাছে কিচ্ছু খাবো না। তো বলছে তুই কোথায় যাচ্ছিস, বলছে আমার জ্যাঠার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আমি ড্রেস কিনতে যাচ্ছি বিয়েতে পরবো বলে। তখন বলছে যে তো নিজের জ্যাঠার মেয়ে, বলছে হ্যাঁ। তখন বলছে যে দেখ তুই ড্রেস কিনিস না, ওকে বলছে। তখন বলছে কেন ঠাকুমা তুমি এরম কথা বলছো কেন, আমি ড্রেস কিনবো না কেন, আমার জেঠুর মেয়ের বিয়ে, আমি ড্রেস মানে সুন্দর সুন্দর জামা কাপড় পরবো, তুমি কি চাও না, তুমি আমাকে নাতনির মতো ভালোবাসো, এদিকে আমাকে ড্রেস কিনতে বারণ করছো। তখন ওই ঠাকুমাটা বলছে দেখ এই বিয়েটা হবে না, এই বিয়েটা ভেঙে যাবে, এই বিয়েটা হবে না, তুই শুধু শুধু অতগুলো টাকা খরচ করে ড্রেস কিনিস না। তখন এই দিদিমণি বলছে যে তুমি কি কথা বলছো, বিয়ের দিন ঠিক হয়ে গেছে, আশীর্বাদ ঠিক হয়ে গেছে, আর মাঝে এক সপ্তাহ আছে, তার মধ্যে বিয়ে ভেঙে যাবে, তুমি এসব কী কথা বলছো ঠাকুমা, তুমি এরকম কথা বলো না, অনেক কষ্ট করে দিদির বিয়ে ঠিক হয়েছে। তখন আর ঠাকুমাটা কিছু বলেনি, পাশ কাটিয়ে মুচকি হেসে চলে গেছে, যেমন হেসে দেয় সেরকম হেসে চলে গেছে। তারপরে দিদিমণি ড্রেস কিনেছে, কিনে বাড়ি গেছে। হঠাৎ করে শোনা গেল দিদিমণির যে জামাইবাবু আর কি, সে বিয়েতে বেঁকে বসেছে, কিছু একটা কারণে বেঁকে বসেছে, এই বিয়ে করবে না। তো কিছুতেই রাজি করানো গেল না, মেয়ের বাড়ির লোকেরা গেল, ছেলের বাড়ির লোকেরা গেল, এদিকে মেয়েদের সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, বিয়ে বাড়ি ভাড়া করা, বিয়ে বাড়ির জিনিস টিনিস কেনা, লোকজন নেমন্তন্ন করা, করা, কিন্তু ছেলে কিছুতেই রাজি হলো না এই বিয়েটা করতে। তার তো সবার তো তখন খুব মন খারাপ, যে সত্যিই তো ওই বুড়ি ঠাকুমাটা আমাকে বলেছিল যে এই বিয়েটা ভেঙে যাবে, তুই ড্রেস কিনিস না। তো বললো যে কি করে ও জানতে পারলো এই ব্যাপারটা, বিয়েটা ভেঙে যাবে, ও কি করে জানলো, ও তো কিছুই আমাদের বাড়ির সম্পর্কে জানতো না, কিচ্ছু না, কিছুই জানে না। তারপর খুব মন খারাপ, ড্রেস কিনেও পরতে পারলো না, যে বিয়েটাই ভেঙে গেল। তখন ও বুড়ি ঠাকুমার কথাই স্মরণ করলো যে যা বলেছিল বাপু তাই মিলে গেল। এরপর এরকম যেতে 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 আবার 10-15 দিন পর ওই বুড়ি ঠাকুমাটার সঙ্গে দেখা। তখন বুড়ি ঠাকুমাটা ওকে বলছে কিরে আনন্দ করতে পারলি না তো, ওই ড্রেস পরতে পারলি না তো, আমি তোকে বলেছিলাম তুই ড্রেস কিনিস না, এই বিয়ে হবে না খুব, কিন্তু আমার কথাটা তুই শুনলি না। তখন দিদিমণি একটু অবাক হয়ে গেল, তা বললো ঠাকুমা তুমি যা বলো সেইগুলি মিলে যায় কেন গো, এরকম তুমি এরকম কীভাবে বলতে পারো, কীভাবে কি মানুষের সম্পর্কে জানো। দিয়ে বলছে শোন, ও খুব অহংকারী, আর ওর এত ভালো বিয়ে ঠিক হচ্ছিল, ও তোদের খুব মানে তোদের একটু নিচু চোখে দেখতো, কিন্তু মনে রাখিস ওর থেকেও তোর বিয়ে আরও ভালো হবে এবং ওর অহংকার তোর বিয়েই ভাঙবে,
তোর বিয়ের পরই ওর অহংকার ভাঙবে, আর শুধু তাই নয়, তুই একটা স্কুলের চাকরিও পাবি, এটাও আমি বলে দিলাম। তখন দিদিমণি বললো যে কি জানি চাকরি কি পাবো, তাও এই কোর্সটা করে রাখলাম, জানি না চাকরি যদি কপালে থাকে তাহলে পাবো, তবু আমি চেষ্টা তো করে যাব। আর এই কথা বলে দিদিমণিও বুড়িটাও চলে গেল মুচকে হেসে, আর দিদিমণিও চলে গেল। এরপর বাড়ি এসে হঠাৎ করেই দিদিমণির চাকরির পরীক্ষা দিচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পরীক্ষা দিচ্ছে, মানে বিএড পাস করার পরই সবাই যেমন করে, হ্যাঁ, যে স্কুলের টিচারি পড়বার জন্য পরীক্ষা দেয়, সেরকম দিদিমণিও পরীক্ষা দিতে হঠাৎ করেই দিদিমণির এক জায়গা মানে চাকরি হয়ে গেল সরকারি। তখন দিদিমণি ভাবলো যে আরে ওই বুড়িমাটা তো ঠিকই বলেছিল আমার চাকরি হবে, তো চাকরিও হয়ে গেল। আর তারপর চাকরি হওয়ার বোধহয় 2 মাস পরই দিদিমণির একটা দারুণ ভালো ছেলের সঙ্গে বিয়েরও ঠিক হয়ে গেল, এবং সেটা ওই জাতুতো দিদির যত না ভালো বিয়ে হতো তার থেকেও ভালো বিয়ে হয়ে গেল দিদিমণি, এবং বিয়ে চাকরি দুটোই এক সময় হলো। এবং ওই বুড়ি ঠাকুমাও বলে দিয়েছে তোর বিয়ে চাকরি দুই এক সময়ই হবে, তুই আমার কথাটা মিলিয়ে নিস। তারপর দিদিমণির বিয়ে হয়ে গেল, চাকরি হয়ে গেল, কিন্তু সেই বুড়ি দিদিমার আর ঠাকুমাটার আর দেখা পেল না যে তাকে বলবে, তাকে নেমন্তন্ন করবে। তখন দিদিমণি ঠিক করলো আমি তো আমার বিয়েতে তাকে দেখতেও পেলাম না, নেমন্তন্নও করতে পারলাম না, কিছু খাওয়াতেও পারলাম না, তো আমি একটা কাজ করব, ওই বুড়ি ঠাকুমাটাকে আমি কোনো রেস্টুরেন্টে কিংবা হোটেলে নিয়ে যাবো, নিয়ে গিয়ে আমি খাওয়াবো যে আমি চাকরি পেয়েছি, আমার বিয়ে হয়ে গেছে, তোমাকে তো আমি সেই সময় দেখতে পাইনি, যার জন্য আমি তোমাকে এখন খাওয়াবো। দিয়ে অনেক খোঁজে, স্কুল যায় আসে, ট্রেনে করে স্কুল যেতে হয়, আসতে হয়, স্টেশনে গিয়ে দিদিমণি বুড়িটাকে অনেক খোঁজবার চেষ্টা করে, ঠাকুমাটাকে দেখবার চেষ্টা করে, কিন্তু কোথাও আর বুড়ি ঠাকুমাটাকে দেখতে পায় না দিদিমণি। এইভাবে দিদিমণিও খুব হতাশ হয়ে পড়ে যে আমি কোথাও ওই বুড়ি ঠাকুমাটাকে আর দেখতে পাচ্ছি না, ওর প্রতিটা কথা মিলে গেল, কিন্তু ওকে আমি কিছু খাওয়াতেও পারলাম না, কিছু সাহায্যও দিতে পারলাম না, কারণ ওই বুড়ি ঠাকুমার অবস্থা খুবই খারাপ। তো দিদিমণি তাকে খুব খোঁজে, কিন্তু কোথাও দিদিমণি তার দেখা পায় না। এইভাবে চলতে চলতে যখন দিদিমণি সন্তান সম্ভবা হয়ে পড়লো, প্রায় 8-10 মাস পর, ধরতে গেলে 1 বছরের কাছাকাছি ওই বুড়িটার আবার দেখা পেল। তখন দিদিমণির সন্তান সম্ভবা, তখন বলে দেখ তোর একটা পুত্র সন্তান হবে, আর দেখবি এই মানে বলে দিয়েছিল যা হবে আর কি, সেটাইও বলে দিয়েছিল দিদিমণিকে যে এই হবে। দিদিমণি তো অবাক হয়ে গেছে, বলে বুড়িটা ঠাকুমা তুমি যা বলো তাই সত্যি, আর সব মিলে যে আমার জীবনের মোড়টা পুরো তুমি ঘুরিয়ে দিয়েছো, তোমাকে আজকে যেতেই হবে, কিছু তো খেতেই হবে, আমি তোমাকে কিছু খাওয়াবো, চলো, আমি তাহলে খুব আনন্দ পাবো, তুমি চলো। কিন্তু ওই বুড়ি দিদিমা বললো যে ঠিক আছে তুই একটু দাঁড়া, আমি আসছি, আমি যাবো আর আসবো বলে স্টেশনের বাইরে বলে তুই এই স্টেশনে অপেক্ষা কর, আমি স্টেশনের বাইরে যাবো আর আসবো, আমার মেয়েকে একটা কথা বলেই চলে আসবো, আমার মেয়ে ওখানেই দাঁড়িয়ে আছে। দিদিমণি অপেক্ষা করছে বুড়ি ঠাকুমা আসবে, তাকে খাওয়াবে, স্টেশনের কাছাকাছি একটা হোটেল ছিল সেখানে খাওয়াবে, কিন্তু অপেক্ষা করার পর যখন বুড়ি ঠাকুমা এলো না, তখন দিদিমণি স্টেশনের বাইরে বেরিয়ে গিয়ে তাকে তো খুব খুঁজতে লাগলো। তারপর কিছুতেই আর তাকে খুঁজে পেল না, সবাইকে জিজ্ঞেস করতে লাগলো, বিবরণ দিতে লাগলো যে এরকম বুড়ি মানুষকে তোমরা দেখেছো? সবাই বললো না, এখানে তো সেরকম কোনো বুড়ি মানুষ দেখিনি, মানে ওখানে কাছাকাছি যে দোকানগুলো সেই দোকানগুলোকেই জিজ্ঞেস করলো, ওরা বললো যে না এরকম তো কোনো বুড়ি মানুষকে দেখিনি। তো দিদিমণি যখন আমাদের স্কুলে যখন জয়েন করে, তার থেকে দিদিমণির সঙ্গে ওই ঘটনাটা ঘটেছিল বোধহয় তার 8-10 বছর আগের ঘটনাটা দিদিমণি বলেছে, মানে স্কুলে জয়েন করার 8-10 বছর আগে যে ঘটনাটা দিদিমণির সাথে ঘটেছিল। তো দিদিমণি বললে এই 8-10 বছরে আমি আজও ওই বুড়িটাকে আর দেখতে পেলাম না, কিন্তু আমার জীবনের প্রতিটা সত্যি ওই বুড়িটা বলে গেছিলো। জানি না আমার জীবনে সে বোধহয় ঈশ্বরের রূপেই এসছিল, কিন্তু বুড়িটা বিনিময়ে না একটা পয়সা, না কিছু খাবার দাবার, না কিছু মানে শাড়ি টাড়ি এটা ওটা কিচ্ছু দিয়ে বুড়িটা তার কাছে বিনিময়ে চায়নি। দিদিমণি হয়তো আজও খোঁজে তাকে, কিন্তু কোথাও সেই বুড়িটার দেখা পায়নি। তো এই ছিল আমার আজকে একটি ছোট্ট ঘটনা এবং সত্যি ঘটনা, যেটা আমার স্কুলেরই ম্যাথসের টিচারের সঙ্গে ঘটেছিল। তা দিদিমণি বলে যে আমি আজও সেই মানে দিদিমণি আমাদের সঙ্গে যখন আর কি দিদিমণি আমাদের মানে আমরা পড়াশোনা করতাম, তখন দিদিমণি বলতো আমি আজও তাকে খুঁজে বেড়াই, কিন্তু সেই বয়স্ক বুড়ি ঠাকুমাকে আমি আজও দেখতে পেলাম না।
যদি আমার গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।